হযরত শাহ আরেফিন রহমতুল্লাহ আলাইহি আস্তানা মোকামের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন এবং বর্তমান কমিটির ভেঙে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধনের বক্তব্য সোচ্চার। আজকে আমরা যে জনগণ এখানে এসেছি, উদ্দেশ্য হলো আমরা একটাই, যেখানে আজ থেকে মনে হয় 20-25 বছর আগে, 20 বছর আগে মনে হয় ওই সময় চেয়ারম্যান ছিল জয়নাল আবদিন চেয়ারম্যান। জয়নাল আবদিন চেয়ারম্যান আর এমপি ছিল আমাদের নজির হোসেন। ঠিক আছে, ওনার উপর কিন্তু ওই গড়টা হয়ে গেছে। আর মোকামের যে উন্নয়নের টাকা, ওনার পরবর্তীতে আমরা সঠিক কোনো হিসাব পাইনি। যদি পাইতাম আর সঠিক কাজ হইতো, মোকামের টাকাটা মোকামের কাজ হইতো, তা আজকে বিল্ডিং এর অভাব পড়তো না, আজকে জায়গার অভাব পড়তো না। আসলে কিন্তু যে আমরা এখানে কোন যে বর্তমানে আমরা ওই যে এখানে ধান কাটা রয়েছে, আসলে কিন্তু এখানে সার্ভিস ছিল না। উনি একজন, ওনার আস্থানা এখানে তো, ওনার আস্থানা কিন্তু বাংলাদেশে ছিল না, ছিল কিন্তু এটা হলো ভারতে। ঠিক আছে, এটা কিন্তু আমরা যে এলাকার যে জনগণ আছি, যে জনগণের মিলেই যে এখানে এমপি এবং চেয়ারম্যান মিলে কিন্তু এগুলি আর অনেক আগে আমরা জন্মের আগে করা হয়েছে। কিন্তু ওই চেয়ারম্যান ওই এমপি যাওয়ার পর থেকে আমরা ওই জায়গার কোনো হিসাব পাইনি। লক্ষ লক্ষ টাকা এখানে ইনকাম হইতেছে, বুঝছেন, লক্ষ লক্ষ টাকা এখানে ইনকাম হইতেছে। আর এই লক্ষ লক্ষ টাকা এই যে যারা বর্তমান কমিটি, ওরা সব বিচ্ছিন্ন করে খাইয়া লুটিয়া শেষ করে দিচ্ছে। এটা কোনো হিসাব নেই। তারা ভাবছে যে এটা যে এমন একটা স্থান, তারা মনে করছে যে তারা তাদের জন্য এটা চিরস্থায়ী হয়ে গেছে, বুঝছো, তারা চিরস্থায়ী মনে ফেলেছে। তা আমরা এখন চাই সবচেয়ে বড় কথা হইলো কি, এটা সঠিক হিসাব দিত এবং সঠিক জবাব দিত। বিগত 16-17 বছর যাবৎ পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমল থেকে সাব্বির সেক্রেটারি পদে বহাল আছে এবং এই মোকামের টাকা আত্মসাৎ করে যাচ্ছে। কোনো স্বচ্ছতা নাই, হিসাব দিচ্ছে না। এগুলো আমরা অবসান চাই এবং সৎ এবং যোগ্য লোককে এই মোকামের দায়িত্ব দেওয়া হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আমার বক্তব্য হলো, জনগণ সব সময় এখানে লাঞ্ছিত বঞ্চিত হয়। কোনো হিসাব চাইলে জনগণকে উপেক্ষা করে, জনগণকে বলে তোমরা কারা হিসাব চাওয়ার, এই ধরনের আধিপত্য বিস্তার করে। বোঝা যাচ্ছে যেমন এটা তার একটা ব্যবসা কেন্দ্র, এইটার মধ্যে গোপনে বাস্কু খুলে গোপনে হিসাব করে টাকা পয়সা নিয়ে যায়। যদি খরচ হয় 10 টাকা লেখে 1000 টাকা, যখন খরচ হয় 10,000 টাকা, এখানে লেখে 1 লক্ষ টাকা। এইভাবে 90,000 টাকা মারার পায়তারা করে। এইভাবে সে হিসাব কিতাব অপচয় করে আসতেছে। সার্কিলের এই যে ঘর দর, এটা 20 বছর আগের ঘর, 20 বছর যাবত এই ঘরের কোনো পরিবর্তন নাই, এদের কোনো কাজ নাই। আমরা তাদের কাছে দাবি করছি যে তোমরা 20 বছরের হিসাব দাও। এখানে এই গুল ঘরের মধ্যে প্রায় 10-12 লক্ষ টাকা উঠে মেলা চলাকালীন। এইভাবে সারা বছরে 11 মাসে উঠে আরো 3-4 লাখ 5 লাখ, আর বাজার কালেকশন থেকে আছে 5 লাখ। এইভাবে প্রায় 20 লক্ষ টাকা ইনকাম আছে। এইভাবে এরা হিসাব না দেওয়ার কারণে আমরা একবার তালা মারছিলাম জনগণ লইয়া, এই দেশবাসী লইয়া। তখন তারা আমার বিরুদ্ধে, জনগণের কাছে না গিয়া তারা 2বার আমার বিরুদ্ধে পুলিশ আনছে। পুলিশ আমাকে জিজ্ঞাসা করলে আমি সদ উত্তর দিতে পারছি। পুলিশ সন্তুষ্ট হইয়া চলে গেছে। পুলিশ বুঝতে পারছে যে এখানে গাফলা আছে, এই জন্যই উনি তালা মারছে, এটা বুঝতে পেরে উনি চলে গেছে। আমি বলছি ইউনূস স্যার এবং এলাকার গণ্যমান্য ব্যতীত এই তালা স্পর্শ করবে না বিতর্কিত কমিটির লোক। আমি চাই 9 নং ওয়ার্ড এবং 8 নং ওয়ার্ড প্রত্যেক মহল্লা থেকে 5 জন করে সদস্য নিয়ে একটা সুন্দর জনবান্ধব একটা কমিটি গঠন করার জন্য মাননীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মাননীয় ইউনূস মহোদয়, উনাদের প্রতি আমার আকুল আবেদন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে শাহ আরেফিন রহমতুল্লাহ আলাইহি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একজন সহচর, এবং সেই সূত্র থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার বক্তব্য এখানে আসে। এবং এই জায়গা থেকে সত্যিকার অর্থে কোনো মাজার নাই, যদিও এখানে ওনার বিরতি ছিল, সেই জায়গাতে লক্ষ্য করে এই আস্তানাটা গড়ে উঠছে। এবং এটার উপর ভিত্তি করে মানুষ বিশ্বাস নিয়ে এখানে আসে এবং বিভিন্ন অর্থ এখানে দান করে থাকে। টাকা পয়সা থেকে শুরু করে
হাঁস মুরগ গরু ছাগল নানা কিছু এখানে দান খয়রাত হয়, কিন্তু বহুদিন ধরে চলে আসছে এই দান খয়রাত। এবং এখানে যারা কমিটিতে রয়েছে তারা এটা নিজেদের মধ্যে রেখে শারফিনের কি উন্নয়ন করছে এটা আমরা জানি না, কারণ জনগণ এটা প্রত্যক্ষভাবে কেউ জানে না, জনগণকে জানার সুযোগ নেয় এবং সুযোগ দেওয়া হয় নাই। আমি যদি আপনাদেরকে বলি, আপনারা যদি এদিকে একটা মসজিদ দেখেন, এখানে একটা মসজিদ আছে, এই মসজিদটা একজন আমাদের উপজেলার ভাইস চেয়ারম্যান ওনার দান, ওনার মাধ্যমে এই মসজিদ হয়েছে। এই যে এখানে বড় আস্থা অফিস ঘর দেখছেন, এই অফিস ঘরটা আমাদের সাবেক এমপি এটা উনি করছেন। ওইখানে আরেকটা অফিস আছে, এটা আমাদের স্বেচ্ছাসেবক দলের অফিস আছে। এখানে আরেকটা ঘর আছে, এটাও তার অন্যের মাধ্যমে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে এত টাকা উঠে বছরে প্রায় 20 লাখ 25 লাখ টাকা প্রতি বছরে যখন মেলা হয় তখন এই সময় তো উঠে কিনা আপনারা কি বলেন? এই যে 20 লাখ 25 লাখ টাকা উঠে, কিন্তু এই টাকা দিয়ে এই বাজারে কি উন্নয়ন করছে? আমার প্রশ্ন জনগণের কাছে, প্রশাসনের কাছে, এলাকার নেতৃস্থানীয় যারা আছে তাদের কাছে, আমাদের সুনামগঞ্জের 1 আসনের মাননীয় সংসদ জনাব কামরুজ্জামান কামরুল ভাইয়ের কাছে। আমরা জনগণ সবাই এর স্বচ্ছতা চাই, জবাব চাই, এবং সাবেক যে কমিটি ছিল সেই কমিটি রদবদল করে নতুন কমিটি এনে টাকা পয়সা এবং দানের অর্থের স্বচ্ছতার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং প্রশাসনের মাধ্যমে যেন এটার স্বচ্ছ জবাব দিয়ে এটা জনগণ পায় সেই প্রত্যাশা আমি করছি। জি, আসসালামু আলাইকুম। জি, আমি কথা বলছি অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রনি, জজকোট সুনামগঞ্জ। তো আমি যেটা এই শাহরফিন মোকামের বিষয়ে যেটা শুনতে পাচ্ছি যে বিগত আমলের যে কমিটি ছিল, এই কমিটি এই দীর্ঘদিন যাবৎ এটা পরিচালনা করে আসতেছে। এই যে শাহরফিনের আস্তানা বা এখানে যে মোকাম হয়, প্রত্যেক বছর উরুস হয়, এটা একটা পরিচালনা কমিটি আছে। এই কমিটি দীর্ঘদিন যাবৎ এটা পরিচালনা করে আসতেছে। তো তাদের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে তারা এই শারফিনের মোকাম সুন্দরভাবে পরিচালনা করতেছে না, এবং অর্থনৈতিক যে বিষয়টা আছে সেটাও তারা স্বচ্ছতা বা জবাবদিহিতা প্রকাশ করতেছে না। তো এইটা বিষয়ে অবগত হয়ে আজকে আমাকে দাওয়াত করেছে, আমি আসলাম। তো জানি না কতটুকু সত্য, তবে আমার ধারণা, আমিও এই এলাকারই কৃতি সন্তান, এই এলাকারই ছেলে, আমাদেরও অধিকার আছে এই শারফিনের এই স্বচ্ছতা এবং কমিটি যারা আছে তারা যেন সুন্দরভাবে পরিচালনা করে, এবং যদি এই কমিটি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে এই কমিটিকে পরিবর্তন করা হোক, এতে আমার মতামত আছে। ঠিক আছে, আমি মতামত দিচ্ছি যেন এই কমিটি পরিবর্তন করা হয়, এবং এই শারফিনের উন্নয়নের জন্য এবং উন্নয়নের ধারাবাহিকতাকে অগ্রগতি করার জন্য যদি নতুন কমিটির প্রয়োজন পড়ে তাহলে এলাকাবাসী মিলে, ইউনো স্যার এটার সাথে সম্পৃক্ত আছে আমি জানি, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব যারাই আছেন সবাই মিলে নতুন একটা কমিটি করা হোক এবং উপহার দেওয়া হোক। এবং এই শারফিনের আস্তানা প্রত্যেক বছরই উদযাপিত হয়, এখানে শারফিনের মেলা হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে, ভক্তবৃন্দরা আসে, আইসা এখানে বিভিন্ন দান খয়রাত করে, গরু ছাগল হাঁস মুরগি, টাকা পয়সা অনেক অনুদান কিন্তু এখানে দেয়। সুতরাং এখানে অর্থনৈতিক একটা বড় একটা অ্যামাউন্ট এখানে জমা হয়। এই টাকাটা যেন এই আস্তানার উদ্দেশ্যেই যেন কাজ করা হয়, এটাই আমি মতামত ব্যক্ত করছি। এবং